স্টুডেন্ট, দ্বিতীয় শ্রেণীদের জন্য ভিডিওটি তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 2 বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা অর্থাৎ অঙ্ক বিষয়ে আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই প্রশ্নপত্রের ভিডিও সম্পূর্ণ নতুন হতে চলেছে, তাই স্কিপ না করে দেখবে। ক্লাস 2 এর অন্য সাবজেক্টের ভিডিও করা আছে, যারা এখনো পর্যন্ত দেখোনি, দেখার প্রয়োজন হলে এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে বা লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। পরে শুরু করছি। পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। বিষয় সমস্যা সমাধানের সক্ষমতা, এখানে তোমাদের নাম লিখতে হবে এবং রোল নাম্বার আর বিদ্যালয়ের নাম। একের দাগে দেখব একটি বাক্যে উত্তর লেখো। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। কয়ের দাগে প্রথম পুরস্কার নাটকটির লেখক কে? উত্তর, প্রথম পুরস্কার নাটকটির লেখক হলো স্বপন বুড়ো। ক্ষয়ের দাগে আমাদের এক বিড়াল আছে মিলি, তার কটি ছেলে? তাহলে আমাদের এক বিড়াল আছে মিলি, তার ছেলে হচ্ছে 3টে ছেলে আছে। গয়ের দাগে কাত্যায়নী ঠাকুরন কে ছিলেন? কাত্যায়নী ঠাকুরন ছিলেন দুর্লভের পিসি। ঘয়ের দাগে দেখব ছোট্ট ঈশ্বর কোথা থেকে এসেছিল? তাহলে উত্তর হবে ছোট্ট ঈশ্বর মেদিনীপুর থেকে কলকাতায় এসেছিল। নেক্সট দেখব 2 দাগে নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করো। এখানে 4টি করলে 4 নাম্বার। কয়ে আছে হরি হরি রব উঠে ড্যাশ মাঝে, কি হবে? অঙ্গন মাঝে। ক্ষয়ের দাগে ঝনঝনি ঝনঝনি কি বাজে? খঞ্জনি বাজে। গয়ের দাগে কুঞ্জ সেখানে করে পুত্তসে গান। ঘয়ের দাগে দেখব 7 কড়ি ভঞ্জের মস্ত দালান। প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি করে দিয়েছি। 3 দাগে দেখব শূন্যস্থান যুক্ত ব্যঞ্জন শব্দ বসাও। এখানে 2টো করলে 2 নাম্বার। কয় দাগে আছে ফুলকে বলি? ফুলকে আমরা কি বলি? পুষ্প বলি। ক্ষয়ের দাগে গাছকে বলি বৃক্ষ। 4 দাগে দেখব রাইট দ্য নেম অফ 2 কালার। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার থাকবে। কি করতে হবে? 2টো কালারের নাম লিখতে হবে, রঙের নাম। দেখো আমি এখানে 4টি করে দিয়েছি, তোমরা এখানে যে কোনো 2টি লিখলে হবে, রেড, ব্লু, ব্ল্যাক, গ্রিন। এছাড়াও যদি অন্য কালারের নাম লিখতে চাও লিখতে পারো। নেক্সট দেখব 5 দাগে রিড দ্য সেন্টেন্সেস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এখানে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। রিড দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পড়ো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ছকটি পূরণ করো। এই প্রথমে তোমাদের এই বাক্যগুলো, সেন্টেন্সগুলো পড়তে হবে, তারপরে এই ঘরে যে ছকটি দেওয়া আছে সেখানে পূরণ করতে হবে। আগে আমরা এটা দেখব। প্রথমে দেখব ইয়েস্টারডে, এইগুলো তোমাদের থাকবে না, আমি লিখে দিয়েছি। ইয়েস্টারডে মানে গতকাল, টুডে মানে আজ। এতে আছে উই ক্লাইম দ্য ট্রি, মানে তুমি গাছে চড়ো। এটা বোঝাচ্ছে যেগুলো আগে ঘটে গেছে বা বর্তমানে হচ্ছে সেটা লিখতে হবে। বিয়ে আছে দে ভিজিটেড আওয়ার হাউস, তারা আমাদের বাড়িতে এসেছিল। দেখো এখানে ভিজিটেড ইডি আছে, এটা কিন্তু আগের কথা, গতকালকের কথা বলা আছে। যেমন এর দাগে ইউ ক্লাইভ দ্য ট্রি, এটা তুমি গাছে চড়ো, এটা এখনের কথা, প্রেজেন্টের কথা বলা হয়েছে, সেই জন্য এটা কিন্তু টুডে হবে। আর বিয়ের দাগেরটা হবে ইয়েস্টারডে। সি এর দাগে উই ফলোয়েড দ্য ম্যান, আমরা মানুষকে অনুসরণ করেছিলাম। এখানে এটা কিন্তু ইয়েস্টারডের কথা। ডির দাগে আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে আমরা এখানে পরপর লিখে নেব কোনটা কোন জায়গায় হবে। আগে ইয়েস্টারডেটা লিখব। ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, যেগুলো আগে ঘটে গেছিল। তাহলে হবে
উই ফলোয়েড দ্য ম্যান, এটা হবে ইয়েস্টারডে। তারপরে আরেকটা দে ভিজিটেড আওয়ার হাউস, এই দুটো ইয়েস্টারডেতে লিখতে হবে, কারণ এগুলো গতকালকের কথা বলা হয়েছে, যেগুলো আগে ঘটে গেছে। তারপরে টুডে কি লিখতে হবে? টুডে প্রথমে লিখতে পারো আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি, এটা প্রেজেন্টের কথা বলা হয়েছে। আরেকটা আছে উই ক্লাইভ দ্য ট্রি, এখানে দুটো টুডেতে লিখতে হবে। নেক্সট দেখব 6 দাগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখানে 4টি লিখতে হবে, 4টির জন্য থাকবে 4 নাম্বার, শূন্যস্থানটা পূরণ করতে হবে। একটা রাইম তুলে দেওয়া হয়েছে, সেখান থেকে শূন্যস্থান করতে হবে। উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন, যে তোমাদের রাইমটা আছে সেখান থেকে এটা দেওয়া হয়েছে। উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন আপ স্টার্স অ্যান্ড ডাউন স্টার্স ইন হিজ নাইট গাউন। তাহলে এখানে উইঙ্কিটা নেই, উইঙ্কিটা লিখতে হবে আর নাইট গাউনটা লিখতে হবে। তারপরে নাইট গাউনের পরে আছে র্যাপিং, এই র্যাপিংটা লিখতে হবে, শূন্যস্থান ফাঁকা থাকবে। র্যাপিং এট দ্য উইন্ডোজ ক্রাইং থ্রু দ্য লক্স, এই 6 দাগে শূন্যস্থানটা আমি তোমাদের মানে বলে দিচ্ছি। উইলি উইঙ্কি রানস থ্রু দ্য টাউন, উইলি উইঙ্কি শহরের মধ্যে কি করছিল? দৌড়ে যাচ্ছিল। আপ স্টার্স অ্যান্ড ডাউন স্টার্স ইন হিজ নাইট গাউন, সে কি করছিল? তার রাতের যে পোশাকটা, সেই পোশাক পরে উপরের সিঁড়ি দিয়ে এবং নিচের সিঁড়িতে উপর নিচ হচ্ছিল। তারপরে র্যাপিং এট দ্য উইন্ডোজ ক্রাইং থ্রু দ্য লক্স, যে জানালায় খটখট শব্দ করছিল এবং তালাবদ্ধ অবস্থায় দেখে কাঁদছিল। জানলায় খটখট শব্দ করছিল এবং তালাবদ্ধ অবস্থায় দেখে কি করছিল? কাঁদছিল, কান্না করছিল একটা শিশু। নেক্সট দেখব 7 দাগে সরল করো, এখানে সরল প্রত্যেকটা প্রশ্নের জন্য থাকবে 2 নম্বর, দুটি করলে 4 নম্বর। কয় দাগে আছে? 27 বিয়োগ 9, তারপরে যোগ 5, বিয়োগ করতে হবে। আমি তোমাদের রাফে করে দেখিয়ে দিচ্ছি। 27কে যদি 9 দিয়ে বিয়োগ করা হয় তাহলে হচ্ছে 18, এখানে 17 ধরলাম, 17, 9 থেকে 17 বাদ দিলে থাকে 17 থেকে 9 বাদ দিলে থাকছে 8, আর এখান থেকে 1 নিলাম 18, 18 থেকে 5 যোগ করতে হবে, তাহলে 8 আর 5 হচ্ছে 13, 13 3 হাতে থাকলো 1, 1 আর 1 2, 23 উত্তর। ফার্স্টে তোমরা কি করবে? 27কে 9 দিয়ে বিয়োগ করে 18 হচ্ছে, 18 দিয়ে আবার 5কে যোগ করতে হবে, তাহলে 18 আর 5 যোগ করলে 23 হচ্ছে। ক্ষয়ের দাগে দেখব 18 যোগ 3 বিয়োগ 7, ফার্স্টে 18কে 3 দিয়ে যোগ করতে হবে, তাহলে 8 আর 3 11, 11 আর 1 হাতে থাকলো 1, 1 আর 1 2, 21, 21কে আবার 7-এর সাথে বিয়োগ করতে হবে। এখানে হাতে 1 ধরলে 11 হচ্ছে, 11 ধরতে হবে, 11 থেকে যদি 7 বিয়োগ করা হয় তাহলে থাকে 4, আর এখান থেকে 1 নিলাম, হলো 14। তারপরেরটা দেখতে হবে 8-এর দাগে ভাগ করো, এখানে 4 নাম্বার। কয় দাগে আছে? 36কে 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো আমি ভাগ করে দিয়েছি, 36কে যদি 2 দিয়ে ভাগ করা হয়, 2 একে 2, একবার পরে হয়েছে, এখানে 1 আসবে, 6 নামবে, তাহলে 8 দুগুণী 16, 8 বার পরে 16 হয়েছে, উত্তর কিন্তু 18 আসবে। ক্ষয়ের দাগে 45কে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 নং 45, দেখো 5-এর ঘরে নামতা, 9 বার পড়লে 45 হচ্ছে,
তারপরে 9 দাগে দেখব অসুখ হওয়ার জন্য স্নেহা 20 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়ে আসেনি, তাহলে সে কতদিন বিদ্যালয়ে আসতে পারেনি? এটার জন্য 2 নম্বর থাকবে। এটা কি করতে হবে? লিখবে, আমি শর্টে লিখেছি, 20 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত স্নেহা বিদ্যালয়ে আসেনি, তাহলে মোট স্নেহার 8 দিন বিদ্যালয়ে আসতে পারেনি। তোমরা 20 সেপ্টেম্বর থেকে গুনে দেখো 27 সেপ্টেম্বর পর্যন্ত 8 দিন হবে, 20 তারিখটা ধরতে হবে। আজ এখানে ভিডিও শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।